একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারি না, মানুষ বারবার কেন এই সনাতন ধর্মকেই টার্গেট করে। যে কোনো পডকাস্ট, নানান রকম মোটিভেশনাল ভিডিও যেখানে দেখছি সেখানে আজকালকালে এই সনাতন ধর্মকেই টার্গেট করছে। আবার একটা বিষয় লক্ষ্য করছি যে পৃথিবীতে কিন্তু এখন সনাতন ধর্মটাই বেশি প্রচার হচ্ছে। তাহলে যেখানে পুরো পৃথিবীর মানুষ এই সনাতন ধর্মকে আপন করে নিচ্ছে, গ্রহণ করছে, তার নিজ ধর্ম ত্যাগ করে দিয়ে সনাতন ধর্মকে গ্রহণ করছে, আর সেখানে আমাদের দেশের মধ্যে হিন্দু মানুষই কেন সনাতন ধর্মকে এত টার্গেট করছে? এই যে দেখুন ভিডিওটি, এই লোকটি কি বলছে, আগে ভিডিওটি দেখুন কি বলছে লোকটি, তারপর আমি বলছি। রাম মাছ মাংস খান না। তোমার চ্যানেলে দেখুন ভিডিওতে কি বলছে লোকটি। বাল্মীকি রামায়ণে কোথায় আছে রাম মাছ মাংস খান না? ঠিক। ব্যাসদেবের মহাভারতে কোথায় আছেন শ্রীকৃষ্ণ মাছ মাংস খান? মানে ভাবা যায় রামায়ণ কেমন মহাভারতে মাছ ধরনের মাংস চিন্তা খাওয়ার ভাবনা। রীতি নেই। কোথায় আবার আছে? লোকে দেখছেও সেগুলো। সত্যবতীর পিতা নিজে তিনি একজন জেলে, তাই সত্যবতীর গা দিয়ে সবসময় মাছের গন্ধ, তাই তিনি লজ্জা পান পরাশরের কাছে আসতে। পরাশর তখন একটা যৌগিক শক্তি ব্যবহার তিনি করে বলছেন তার গা থেকে রাম এবং কৃষ্ণ মাছ মাংস খেতেন না, তাহলে আমাদের প্রমাণ আর্য করে। কালচারে মাছ মাংস ছিল না, সব বিদেশ থেকে এসেছে। এইসব ভ্রান্ত কথাগুলো বলার আগে এবং রিপিট করার আগে যারা ভ্রান্ত কথাগুলো উৎপত্তি করছে, যারা তাদের একটা এজেন্ডা আছে। আমি যদি বলি আমি বিড়ি সিগারেট মদ খাই না, এখন কেউ যদি বলে তুই যে খাস না তুই প্রমাণ করে দেখা, না বোঝো ঠেলা। আমি খাই না সেটা আমাকে প্রমাণ করতে হবে, আর তুই প্রমাণ করে দেখা ভাই আমি খাই। তাকে যদি আমি বলি যে রাম এবং কৃষ্ণ যে মাছ মাংস খেতেন সেটা আপনি প্রমাণ করে দেখান, কোন শাস্ত্রে কোথায় কোন পেজে কোথায় লেখা আছে যে হ্যাঁ পরিষ্কার করে যে হ্যাঁ ভগবান কৃষ্ণ মাছ মাংস খেতেন, তা বলছেন না তিনি। তিনি বলছেন যে মাছ মাংস যে তিনি খেতেন না, রামকৃষ্ণ মানে রাম এবং ভগবান কৃষ্ণ, সেটা আপনি প্রমাণ করে দেখান। বলছে মহাভারতে নাকি সত্যবতীর পিতা, হ্যাঁ সত্যবতীর পিতা জেলে ছিল, মাছ ধরতো, তাই তার মেয়ের গা দিয়ে নাকি মাছের গন্ধ বেরোতো। তার বাবা ছিল জেলে, তাই তার মেয়ের গা দিয়ে মাছের গন্ধ বেরোতো। অদ্ভুত বিষয়। কোনো এরকম যদি হয় তার বাবা মাছের দোকানে কাজ করে বা মাছের ব্যবসা করে, তাহলে তার মেয়ে কোনো টিউশনে পড়তে গেছে বা কলেজে গেছে বা স্কুলে গেছে, তাই তার আশেপাশের যা মানে সহপাঠীরা থাকে বা সে কোনো কাজে গেছে জব করছে, তার যে কলিংস বা সহপাঠী যারা থাকবে তারা সবসময় বলবে যে তোর গালে মাছের গন্ধ বেরোচ্ছে, তুই যা, এরকম বলবে। আচ্ছা আবার সে কী বলছে, বলছে তার গা দিয়ে মাছের গন্ধ বেরোতো, তাই সে যোগমায়ার বলে মানে জাদুটোনা বা মায়ার বলে বিভিন্ন রকম মায়ের কৌশলে সেই গা দিয়ে একটা সুন্দর গন্ধ বের হতো। তাহলে তুমি যখন এটা বলছো যে হ্যাঁ মাছের গন্ধ গা দিয়ে বেরোতো এবং সেটা সে তার কৌশলে তার মায়া দিয়ে সে তার গা দিয়ে সুন্দর গন্ধ বেরোতো, তাহলে এই পয়েন্টটাকে তুমি হাইলাইট কেন করছো না যে হ্যাঁ দেখো সনাতন ধর্মে আমাদের ইতিহাসে আমাদের শাস্ত্রে এরকমও দেওয়া আছে গা দিয়ে মাছের গন্ধ বেরোতো, সে তার তপস্যার বলে সেই তার ওই বাজে গন্ধটাকে ওভারকাম করে সে সুন্দর গন্ধ ছড়াতো, এত ক্ষমতা ছিল। তুমি সেই পয়েন্টটাকে তুমি হাইলাইট করছো না, আর তুমি বলছো যে রাম এবং কৃষ্ণ মাছ মাংস খেত। তো এটা বলে তুমি সমাজে কি বোঝাতে চাইছো? এটা বলে আপনি কি চাইছেন বোঝাতে, কি প্রতিষ্ঠা করতে চাইছেন যে হ্যাঁ রাম এবং কৃষ্ণ মাছ মাংস খেতেন তাই তোমরা চুকিয়ে একদম পুরো মন ভরে মাছ মাংস খাও? এই যে সনাতন ধর্ম প্রচার হচ্ছে, যে ভগবদ গীতা শাস্ত্র বলছে যে হ্যাঁ আমিষাহার বর্জন করো, অবৈধ সঙ্গ বর্জন করো, দ্রুতক্রিয়া বর্জন করো, অবৈধ সঙ্গ বর্জন করো, এসবগুলো তাহলে ফালতু ফালতু বলা হয়েছে। এসবগুলো মানার দরকার নেই। ইচ্ছা খুশি যা খুশি করো, মন্দিরেও মাছ মাংস ঠেলে ওঠো। রামকৃষ্ণ যখন মাছ মাংস খেত, ভগবান কৃষ্ণ যদি মাছ মাংস খেতেন তাহলে কেন মন্দিরে মাছ মাংস বন্ধ, মন্দিরে মাছ মাংস ঠেলে ওঠে, এরকম বলতে চাইছো তাহলে তুমি? আর সনাতন ধর্মের লোকজন শুনছে, তোমরা ভিডিওতে কমেন্ট করে দিয়ে যাও, ওই ব্যক্তিটির প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট করে লিখে দিয়ে যাও যদি সনাতন ধর্মের লোক হয়ে থাকো। এই কথাটা কিন্তু অন্য কোনো দেশে অন্য কোনো ধর্ম নিয়ে কিন্তু হয় না।
অন্য কোনো ধর্মের দেবতা নিয়ে বা অন্য কোনো ধর্মের যে থাকে না যে গড, তাকে নিয়ে কিন্তু এরকম আজে বাজে কথা কিন্তু বলা হয় না, বা বলার সাহস নেই, বা বলার সেই অকাতটা নেই। কিন্তু এই সনাতন ধর্মের লোক এতটা ধৈর্যশীল, এতটা ক্ষমাপরায়ণশীল, মানে অহিংসা আমাদের পরম ধর্ম, তো আমাদের তাই রক্তে রক্তে অহিংসা ঢুকে গেছে। খুব ধৈর্য সহ্য খুব আমাদের হিন্দু ধর্মের লোকজনের, এই জন্য এরা সব কিছু মুখ বন্ধ করে সহ্য করে, কিন্তু বেশি দিন সহ্য করবে না। কিন্তু কমেন্টে লিখে দিয়ে যাও তার প্রশ্নের উত্তরটা, রাম এবং ভগবান কৃষ্ণ কি সত্যি। আমি এখানে কিছু বলতে চাইছি না, আমি এখানে শাস্ত্র খুলে দেখাতে চাইছি না, প্রমাণ করতে চাইছি না। আমি অলরেডি এই সমস্ত নিয়ে ভিডিও বানাই এই চ্যানেলে, কিন্তু আমার সত্যি খুব খারাপ লাগলো যে ধর্ম নিয়ে আমরা জীবন দিয়েছি, ধর্মের জন্য দিন রাত এক করে দিচ্ছি, এই ধর্ম ছাড়া আমরা বাঁচতে পারি না। আমরা দুদিন যদি মালা জপ না করি, তো গীতা না পড়ি, এই ভগবানের লীলা কাহিনী না শুনি, কৃষ্ণ কথা শ্রবণ না করি, তাহলে আমাদের সত্যি ভালো লাগে না, দিনটা কেমন খারাপ যায়। আর সেখানে মানুষ এই কৃষ্ণ কথা নিয়ে, এই ভগবানের নামে এত কিছু নিন্দা অপবাদ, এত কিছু খারাপ জিনিস ছড়াচ্ছে। মানে সনাতন ধর্মের যে জয় জয়গার, পুরো পৃথিবীতে যে সনাতন ধর্ম এত প্রতিষ্ঠা হচ্ছে, এত গ্রহণ করছে, এত মানুষ আপন করে নিচ্ছে, এটা সহ্য হচ্ছে না মানুষের। এক কথায় বলতে গেলে এটা বলা যায়। কি বলবো বলো, কিছু বলার নেই। কেউ সনাতন ধর্ম প্রচার করার জন্য জীবন দিয়ে দিচ্ছে, আর কেউ ওই সনাতন ধর্মটাকে কী করে খারাপ, কী করে টেনে আনবে, তার জন্য উঠে পড়ে লেগেছে। রাম এবং ভগবান কৃষ্ণ নাকি মাছ মাংস খেতেন, এটা কি শোনাও পাপ। এটা কোথায় কোন শাস্ত্রে পেয়েছে জানি না। তারপরে কি, তিনি কিন্তু মহাভারতটা পড়েছেন, তিনি জানেন যে সত্যবতীর পিতা জেলে ছিলেন, একজন মাছ ধরা জেলে ছিলেন, কিন্তু তার মহাভারত এত কিছু পড়ার পরেও তিনি এটা বুঝতে পারছেন না। তিনি কোথায় পেয়েছেন যে ভগবান রাম এবং কৃষ্ণ আমিষ গ্রহণ করতেন, আর তিনি কি বোঝাতেই বা চেয়েছেন। তিনি বলতে চাইছেন যে মহাভারতের আমল থেকেই আমিষটা ছিল। হ্যাঁ, তো ছিল, তার আগের থেকেও যখন পৃথিবীর সৃষ্টি হয়, যখন আদিম মানুষ যখন আগুনের ব্যবহার জানতো না, তখন থেকেই কিন্তু আমিষ মানুষ গ্রহণ করত। যেমন পশু সব আস্তে আস্তে ধরে ধরে মানে পুড়িয়ে মেরে খেত। তা তখন সেটা অসভ্য সমাজ ছিল, তখন মানুষ জানতো না, মানুষ এত মডার্ন ছিল না, তারা অন্য খাবার দাবার কীভাবে খেতে হয় এই সমস্ত জানতো না, চাষবাস তখন জানেনি, তখন খেত, সেটা আলাদা বিষয়। তাহলে এখন যখন সমাজটা আধুনিক হচ্ছে, মডার্ন সায়েন্স এত বিকশিত হচ্ছে, এত কিছু হচ্ছে, তাহলে এখন কেন মানুষ আদিম মানুষের মতন জীবনযাপন কালচার গ্রহণ করবে? এটাই তো বলছে, এটাই তো আমাদের সনাতন ধর্ম শাস্ত্র শ্রীমদ্ ভগবদ্গীতা এটাই তো বারবার এক কথাই বলছে। মানুষ আধুনিক হচ্ছে, মডার্ন সায়েন্স এসছে, মানুষ চিন্তাভাবনা সব কিছু ডেভেলপমেন্ট হয়েছে, বিকশিত হয়েছে সমাজ। তাহলে এখন এই বিকশিত সমাজে কেন আদিম মানুষের মতন মানুষ আচরণ করবে? আর উনি কোথার থেকে কোন শাস্ত্র কোথার থেকে কী পেয়েছে যে রাম এবং কৃষ্ণ নাকি আমিষাহার গ্রহণ করতেন? ওইভাবে শাস্ত্র ওইভাবে পড়লে কিছু বোঝা যায় না। আর আমাদের কলিযুগের মানুষ ওই উপনিষদ, রামায়ণ, মহাভারত, বেদান্ত এত কিছু মাথায় ঢুকবেও না, গোবর পোড়া মাথা। সেই জন্যই তো কলিযুগের শেষের দিকে ভগবান তার মূল মেসেজ যেটা আছে, সমস্ত গ্রন্থের সারথি সার, সেটা হচ্ছে এই শ্রীমদ্ ভগবদ্গীতা। এটা অর্জুনের মাধ্যমে আমাদের জন্যই এগুলো বলেছেন। এই শ্রীমদ্ ভগবদ্গীতা এটা পড়লেই সমস্ত কিছুর কি খাওয়া উচিত আর কি খাওয়া উচিত না, কীভাবে চলা উচিত কি চলা উচিত না, সমস্ত কিছু ওই রামায়ণ মহাভারত অত কিছু পড়লে সব কিছু গুলিয়ে যেতে পারে, সব কিছু তালগোল পাকিয়ে যাবে। তাই এই শ্রীমদ্ ভগবদ্গীতা পড়লেই এখানেই পুরোপুরি ক্লিয়ার হয়ে সব কিছু বলে দেওয়া আছে।
সব কিছু শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান, কর্মযোগ, জ্ঞানযোগ, অষ্টাঙ্গ যোগ, সব কিছু যোগ দেওয়ার পরে, সমস্ত জ্ঞান দেওয়ার পরে ভগবানকে অর্জুন যখন বলছেন যে আমার যা কিছু জানার, যা কিছু প্রশ্ন করার সব কিছু করেছি, কিন্তু আমার এই প্রশ্নের মধ্যে অনেক কিছু জিনিস আছে, অনেক কিছু বিষয় যে থেকে যে বেরিয়ে গেছে, বা আমার চিন্তা ভাবনা, প্রশ্ন, যুক্তি, তর্ক এর উপরে যা জ্ঞান আছে সেগুলো তুমি আমাকে দাও। তখন ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, তাহলে তোমার চিন্তা ভাবনা, যুক্তি, তর্ক এর উপরে যে জ্ঞানগুলি আছে সেইগুলি এবার গোপন জ্ঞান, সেই জ্ঞানগুলি তোমাকে দিচ্ছি, শোনো। তখন ভগবান বলছে, যা কিছু বলেছি, এই অষ্টাঙ্গ যোগ, জ্ঞান যোগ, কর্মযোগ, যা কিছু বলেছি সব ভুলে যাও, সব কিছু ভুলে যাও। সব কিছু ভুলে গিয়ে এখন যেটা বলছে সেটা গ্রহণ করো। তখন ভগবান কি বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। বলছে সব ধর্ম ত্যাগ করে দাও, যা কিছু বুঝেছো, যা কিছু জেনেছো, যা কিছু তোমার মধ্যে আছে সব কিছু ত্যাগ করে দাও। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। মাম একম মানে একমাত্র আমাকে স্মরণ করো, আমার স্মরণে চলে আসো, আমাকে গ্রহণ করো। অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। আমি তোমার সমস্ত পাপ মুক্ত করে দেব। মা শুচঃ মানে গ্যারেন্টি, এটা আমার গ্যারেন্টি। এটা ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, আর অর্জুনের মাধ্যমে সমস্ত পৃথিবীর মানুষকে বলছেন। আর সেই জ্ঞানটা সমস্ত পৃথিবীর মানুষ গ্রহণ করছে, যেটা ইসকন করছে একমাত্র। আরও অনেক ধর্মীয় প্রতিষ্ঠান করছে, রামকৃষ্ণ মিশন করছে, তারপরে ইসকন তো করছেই, গৌড়ীয় মঠ করছে, সমস্ত দেশে এই সনাতন ধর্মকে প্রচার করছে। কিন্তু এই সনাতন ধর্মের কিছু লোক আছে যারা ওই মুখোশ পরে থাকা হিন্দু, তারা এই ধর্মটাকে নিচে নামানোর জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু পারবে না, পারছেও না। যারা ভিডিওটি দেখছো, কমেন্ট করে ওই ব্যক্তিটির প্রশ্ন উত্তরগুলো একটু দিয়ে যাও। আমি একা বলছি তো, যাতে ওনার কাছে পর্যন্ত পৌঁছায় ভিডিওটি, যে রাম আর কৃষ্ণ নাকি মাছ মাংস খেতেন, কোথায় তিনি কোন শাস্ত্রে পেয়েছেন। আমাকে প্রমাণ করতে হবে, আপনাদেরকে যারা হিন্দু ধর্মের লোক তাকে প্রমাণ করতে হবে যে রাম এবং কৃষ্ণ মাছ মাংস খেতেন না। উল্টা আমরা যদি ওনাকে বলি যে রাম এবং কৃষ্ণ মাছ মাংস খেতেন, তুমি কোথায় পেয়েছো, তুমি সেটা প্রমাণ করো, তখন তো উনি চাপে পড়ে যাবেন। হয়তো কোন গ্রন্থ কোথার থেকে কী দেখিয়ে দেবে, কে অনুবাদ করেছে, ওই রসুল গীতা, ফসল গীতা কোথার থেকে কী পাবে, তাতে লেখা আছে। আরে ভাই, যে কেউ তো গীতা লিখলে হবে না, যে কেউ এসে যে কোনো বিজ্ঞানী, যে কোনো দার্শনিক, কে কোথা কবি, কোন মোটিভেশনাল স্পিকার এসে গীতার উপরে টিকা লিখলাম, হিন্দু শাস্ত্রের উপর টিকা লিখলাম, ভাবার্থ লিখলাম, ভাব সম্প্রসারণ করে আমি ব্যাখ্যা করে বুঝিয়ে দিলাম, ওরকম বোঝানোর কাজ হবে না। মূল শাস্ত্রের শ্লোকে কোথায় লেখা আছে, কোন জায়গায় লেখা আছে, সেটা দেখাও। যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, এবং ভিডিওটি শেয়ার করো যাতে ওই ব্যক্তির কাছে পৌঁছায়। ধন্যবাদ। হরে কৃষ্ণ।